আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, কিছুদিন যাবৎ ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য যুদ্ধ প্রায় তুঙ্গে। আমেরিকা একতরফাভাবে ভারতের উপর 50% শুল্ক আরোপ করে রেখেছে। ভারত কোনোভাবে আমেরিকাকে বোঝাতে সক্ষম হয়নি। শুল্ক ছাড়ের ব্যাপারে আমেরিকা ভারতকে কোনো ছাড় দেয়নি। ভারত কোনোভাবে আমেরিকাকে একথা বোঝাতে সক্ষম হয়নি যে এশিয়া মহাদেশের অন্যান্য দেশের মতো ভারতকে যেন শুল্ক ছাড় দেওয়া হয়, কিন্তু আমেরিকা ভারতকে কোনোভাবেই ছাড় দেয়নি। ঠিক এই অবস্থায় এখন ভারত চীনের দিকে ঝুঁকছে। ভারত এবং চীনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারত এবং চীনের মধ্যে বাণিজ্য স্বাভাবিকরণের পথে বড় অগ্রগতি হয়েছে। সেটি হলো প্রতিরক্ষা ও সেমিকন্ডাক্টর শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল খনিজ ভারতের কাছে রপ্তানি করবে চীন, যে বিষয়ে চীন এতদিন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল। এছাড়াও সার উৎপাদন ও অবকাঠামো ক্ষেত্রে ভারতকে প্রয়োজনীয় সাহায্যের বার্তা দিয়েছে চীন। সোমবার সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইং এর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে বৈঠক করেছেন, সেখানে হয়েছে এই সমস্ত আলোচনা। ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, চীনের পক্ষ থেকে ভারতের মূল 3টি উদ্বেগের বিষয় নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে। সেটি হলো সারের যোগান অক্ষুণ্ণ রাখা, বিরল চম্বুক খনিজ ও টানেল বোরিং মেশিনের যোগান বজায় রাখা। ভারতের কৃষি, হাইটেক ইন্ডাস্ট্রি ও অবকাঠামোগত উন্নয়নের জন্য এই 3টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বিশেষ উদ্বেগের কারণ হলো চীনের আকস্মিক সার রপ্তানি নিষেধাজ্ঞায় রবি মৌসুমে অ্যামোনিয়া ফসফেটের সরবরাহে বড় প্রভাব ফেলেছিল। একইভাবে টানেল বোরিং মেশিনের চালান আটকে যাওয়ায় বেশ কয়েকটি অবকাঠামো প্রকল্প স্থবির হয়ে পড়ে, যার মধ্যে বিদেশি প্রতিষ্ঠানের চীন ভিত্তিক কারখানায় তৈরি যন্ত্র ছিল। এছাড়া অটো ও ইলেকট্রনিক শিল্প খাত চীনের বিরল চম্বুক খনিজ রপ্তানি বন্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। সরবরাহ ঘাটতির কারণে উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। মূলত সীমান্ত উত্তেজনার কারণে নিরাপত্তা সংক্রান্ত যুক্তি দেখিয়ে বেইজিং এসব নিষেধাজ্ঞা করেছে। এদিকে সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের পর রাজনৈতিক মতপার্থক্য নিরসন ও আস্থা তৈরির উদ্যোগ নেয় চীন ও ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং গত মাসে 2টি বৈঠক করেছেন। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় এখন অর্থনৈতিক সীমাবদ্ধতা শিথিল করার সিদ্ধান্তে পৌঁছেছে দুই দেশ। যুক্তরাষ্ট্র যখন ভারতের বিষয়ে ভারতের কঠোর অবস্থান নিয়েছে, তখন এই সমঝোতা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ে ওয়াশিংটন একের পর এক পদক্ষেপ নিচ্ছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, ফলে ভারতের পণ্যে মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। একই সময় যুক্তরাষ্ট্র চীনের প্রতি তুলনামূলকভাবে শিথিল নীতি গ্রহণ করে। ওয়াশিংটন বেইজিং এর সঙ্গে বাণিজ্য বিরতি নবায়ন করেছে, শুল্ক আরোপ 90 দিন পিছিয়েছে। সেই সঙ্গে চীনের কাছে উচ্চ প্রযুক্তির চিপ রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করার দিকে। রেয়ার আর্থ বা বিরল মৃত্তিকা খনি হল 17 ধরনের উপাদান। আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পের জন্য এসব উপাদান মুঠোফোন, কম্পিউটার চিপ তৈরিতে, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, উইন্ডার টারবাইন, স্যাটেলাইট, এমনকি ক্ষেপণাস্ত্র ও রাডার তৈরিতেও এগুলো ব্যবহার। এগুলো ছাড়া আধুনিক ইলেকট্রনিক ও নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি প্রায় অসম্ভব। চীন এই বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশ্বব্যাপী বিরল খনিজ উৎপাদন ও রপ্তানির 60 থেকে 70% তাদের নিয়ন্ত্রণে। শুধু উৎপাদনই নয়, খনিজ প্রক্রিয়াকরণ ও সরবরাহ শৃঙ্খলায় চীনের আধিপত্য রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান কিংবা ভারত সব শিল্পোন্নত দেশই কোনো না কোনোভাবে বেইজিং এর উপর। এই খনিজকে 21 শতকের তেল হিসেবে আখ্যা দেওয়া হয়। বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তায় এসব উপাদানের ভূমিকা এতটাই কৌশলগত, অনেক ক্ষেত্রে চীন রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে এসব উপাদানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে তারা এই উপাদানের রপ্তানি সীমিত করেছে। এর আগে 2006 সালে জাপানের সঙ্গে বিরোধের সময় তারা এই উপাদানের রপ্তানি সীমিত। ফলে ভারত চীন সম্পর্কেও বিষয়টি অতি সংবেদনশীল। ভারতের অটো ও ইলেকট্রনিক শিল্পের জন্য এই খনিজ গুরুত্বপূর্ণ। তাই বিরল খনিজ রপ্তানি শিথিল করার ব্যাপারে চীনের সিদ্ধান্ত শুধু অর্থনৈতিকই নয়, রাজনৈতিক বার্তার। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে আমেরিকা তার অবহন করছে। আমেরিকা ভারতের উপর একচেটিয়াভাবে শুল্ক আরোপের ফলে ভারত মনক্ষুণ্ণ হয়েছে এবং সেই কারণেই তারা আপাতত চীনের সাথে ব্যবসা বাণিজ্য স্বাভাবিকরণের দিকে এগুচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।